বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ঐতিহ্যবাহী দ্বীনি আদারা জামিয়া উবাইদিয়া নানপুরের সালানা জলসায় উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মানাহিল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, মানব দরদি হযরত মাওলানা হেলালুদ্দিন ইবনে জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক জলসায় হাজির হতে পারলাম, আপনাদের সাথে দেখা করার সুযোগ লাভ করলাম। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি দুনিয়াতে প্রেরিত এসেছি মানুষের চরিত্রকে, মানুষের আখলাককে পূর্ণতা দেওয়ার জন্য, কামেল মুকম্মল বানানোর জন্য। আরেক হাদিসে আছে মুসনাদ আহমদে, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আমাল। মানুষের নেক আমলকে পূর্ণতা দেওয়ার জন্য আমি এসেছি। আখলাক, চরিত্র, আদাত, সমায়েল, খসায়েল, মানুষের জীবনধারা যদি 2 নম্বর হয়, আপনি ব্যক্তি জীবনেও শেষ, সামাজিক জীবনেও শেষ, রাষ্ট্র জীবনেও শেষ। 1 নম্বর জীবনের মালিক বনতে হবে। এই যে মাদ্রাসা জামিয়া উবাইদিয়া, এই সমস্ত মাদ্রাসায় আল্লাহওয়ালা মানুষ তৈরি করে, যারা শেষ রাতে কাঁদে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা সর্বোত্তম সর্ব সময় জিকিরে ফিকিরে থাকেন। চোখের পানি অসম্ভব দাম, কতরাতুদ দুমুইন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ডরে যারা কাঁদে, সে চোখের পানি জাহান্নামের আগুন থেকে মানুষকে রক্ষা করে। আহসাহের গাহি। এই জন্য সবসময় আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ডর থাকা দরকার। তাকওয়া, খাশিয়াত ইলাহি, খৌফে খুদা। এই সমস্ত মাদ্রাসায় হযরত মাওলানা সুলতান নানুপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শেখুনা, আমার পীর, আমার শেখ হযরত আল্লামা জমিরুদ্দিন সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহুর মতো মানুষ সারা জীবন মানুষের ইসলাহি কাজ করেছেন, ভিতরের কলব নফস ঠিক করার মেহনত করেছেন। তাদের এই মেহনত ব্যর্থ হয় নাই। ব্যক্তি জীবনে যদি আমি ভালো না হই, আমি যদি চোর হই, আমি যদি লুচ্চা হই, আমি যদি খায়েন হই, আমি যদি জানি হই, ব্যক্তি জীবনে আমার চেয়ারম্যান বানাই দিলেও সেখানে আমি 2 নম্বরই করবো। আমার এমপি বানাই দিলে সেখানেও আমি 2 নম্বরই করবো। আমার মন্ত্রী বানাই দিলে সেখানেও আমি 2 নম্বর করবো। আমার প্রেসিডেন্ট বানাই দিলেও আমি করব। এই জন্য ব্যক্তি জীবন শুদ্ধ করতে হবে। শখসি জিন্দগি, ইনফরাদি জিন্দগি, ইন্ডিভিজুয়াল লাইফ। এই সমস্ত মাদ্রাসায় যারা তালিম দেন, তারা মানুষকে ব্যক্তি জীবনের এই ছাত্রদেরকে আলেমে বামল হিসাবে করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা এই সমস্ত উলামায়ে কেরামদের খেদমত কিয়ামত পর্যন্ত জারি ও বাকি রাখুন, আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ যারে মর্যাদা দিবেন, আল্লাহ যারে উপরে তুলবেন, আপনি হিংসা করে তার মাটিতে নামাতে পারবেন না। লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু আবাদা, নেভার উইল, পারবেন না। আর আল্লাহ যারে ফেলে দিবেন, নিচে ফেলে দিবেন, 1000 মানুষ চেষ্টা করেও তার উপরে তুলতে পারবে না। জিহালত থেকে একজন মানুষ আরেকজনের গীবত করে। এই যে হযরত আল্লামা মাওলানা আজিজুল হক সাহেব আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল ওয়া রাআ, সব মানুষ মাওলানা আজিজুল হক সাহেব জিদত মালিকুমের মতো ওয়াজ করতে পারে না। ওনার যে গ্রহণযোগ্যতা, এলমি আমলি ওয়াজ ও নসিহত, দাওয়াত ও ইরশাদ,
সব ক্ষেত্রে হযরত মোল্লা আজিজুল হক আল মদিনী 1 নম্বর। আলহামদুলিল্লাহ। আমি হিংসা করে ফেসবুকে যদি আজে বাজে লিখি, ওনার ইজ্জত কমবে না বাড়বে? মানুষ এটা মনস্তাত্ত্বিক কারণ। আমি তো মোল্লা আজিজুল হক হতে পারি নাই, আপনি হতে পারেন নাই, আল্লাহ ওনারও গড়ে তুলছেন। উনি হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস, নামওয়ার শখসিয়ত, আলেমে দ্বীন। আমি যেহেতু হতে পারি নাই, আমার ভিতরের গ্লানি আছে, ব্যর্থতার অনুতাপ আছে, তখন আমি ফেসবুকে আজে বাজে তার বিরুদ্ধে লিখি, যেহেতু আপনি উঠতে পারেন নাই। এবং জেহালত থেকে মানুষ ঘৃণা ছড়ায়। কেউ যদি বলে তোমার কান্ত ছিলে নিয়ে গেছে, আমি এবার ফেসবুকে আহারে আমার কান্ত নাই, আমার কান্ত ছিলে নিয়ে গেল, আমি এখন কি করে বাঁচি, মানুষ আমার কি বলবে, একবারও হাত দিয়ে দেখে নাই কানটা আছে না নাই। এখন চলতেছে এই অবস্থা। শুনি শুনাই ফেসবুকে একটা কথা আসলো, আমিও লিখে দিলাম, যা বেটা লাগা। মিশরের প্রেসিডেন্ট হোসনে মোবারক, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে গুলি করে মেরে ফেলেছে, আসামি ধরা পড়ছে। আদালতে বিচারপতি জিজ্ঞাসা করলো, তুমি কেন তার গুলি করলিয়া? বলল উনি সেকুলার। বিচারক কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, হোয়াট ইজ দি মিনিং অফ সেকুলার? সেকুলার মানে কি? তুমি যে তারা মেরে ফেললে গুলি করে, সেকুলার মানে কি? বললো আমি জানি না। তুমি না জানলে তারে গুলি করলে কেন? দেখেন দুনিয়া জানে না। নজিব মাহফুজ নোবেল বিজয়ী মিশরের উপন্যাসে তারে ছুরি মেরে মেরে ফেলল। আদালতে বিচার হচ্ছে, বিচারক জিজ্ঞাসা করলেন, তুমি মিশরের এত বড় ঔপন্যাসিক, নোবেলিস্ট, ওকে মেরে ফেললে কেন? বলল কিতাব লিখে মানুষকে গোমরাহ করতেছে। বিচারক জানতে চাইলেন, ওনার কি কিতাব তুমি পড়েছ? বলল ওনার কোনো কিতাব আমি পড়ি নাই। এই হচ্ছে কথা, কোনো কিতাব পড়ে নাই, তো মানুষকে গোমরাহ করতেছে, তুমি কি করে জানলে? অমুকে বলেছে, তমুকে বলেছে। একবার সান দেখা গেল, রাতের বেলা আমার উস্তাদ, আমার শেখ, আমার হাদিসের উস্তাদ, আমার রোহানি উস্তাদ হযরত আল্লামা সুলতান জুক নদভী রহমতুল্লাহ আলাই আমারে ফোন করে বললেন, হযরত বুখারী সাহেব আমার উস্তাদ পটিয়া মাদ্রাসার, আমাকে বললেন যে রোজা থাকো, সান দেখা গেছে। আমরা রোজা থাকলাম। পরদিন ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর আমারে ফোন করে বললেন, আপনাকে রোজা থাকতে কে বলছে? আমি বললাম আমাকে বলল। কোথায় সান দেখা গেছে? সন্দ্বীপে। ওনারা সন্দ্বীপে লোক পাঠালেন, তালাশ করতে করতে কাউকে পাওয়া গেল না যিনি সান দেখছেন। ওদিন সন্দ্বীপে বৃষ্টি। এগুলো হচ্ছে, কোনোদিন হাতে কানে হাত দিয়ে দেখি না কানটা আছে না নাই। কথা শুনলেই বলতে হবে, আপনি মাইক পেলেই কথা বলতে হবে, আপনাকে আজে বাজে কথা মাইক পেলেই। আপনার মুখ আছে, আর কারো কি মুখ নেই? আপনি ফেসবুকে লিখেন, আর কেউ কি ফেসবুকে লিখতে পারে না? টিট ফর ট্যাট। আপনি ঢিল মারলে পটকেল খেতে হবে। আপনি যদি আমার দোষ ঢাকি রাখেন, আপনার দোষ যদি আমি ঢাকি রাখি, আল্লাহ আমার দোষ ঢাকি রাখবেন। আপনি আমারে যদি বেইজ্জত করেন, আল্লাহ আপনারে ল্যাংটা করে দিবেন। সাতারাল্লাহু আলাইহি। আপনি যদি আমারে চাদর দিয়ে ঢাকি রাখেন, আল্লাহ আপনার দোষ ঢাকি রাখবেন। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মকতুবাত শরীফে বলেন, দিদে কুসুর, আল্লাহ যদি কোনো মানুষের প্রতি দয়া করতে চান, নিজের দোষ নিজে দেখার তৌফিক দেন। নিজের দোষ নিজে দেখি না, পরের দোষ তালাশ করি, পরের দোষ তালাশ করি। আজে বাজে কথা আমরা ফেসবুকে লিখি, অনেকেই লিখে। আসো না, আসো না, রাষ্ট্র পরিচালনা করো, তোমারে বসাই দিই, দেশ চালাও। 23 জনে আমরা দেশ চালাই, আসো না তোমারও আনি দিই।
একজন দুইজন উপদেষ্টা, একজন দুইজন মন্ত্রী দিয়ে পুরা কাঠামো কোনোদিন বদলাতে পারবেন না। এটা কাঠামো আছে। শরীয়ত কোথায়? আপনি শরীয়ত কোথায় পালন করবেন? এই যে জামা গায়ে দিছি, এই জামার বাড়ি তো কুরিয়া। মাথায় যে টুপি দিয়েছি এটা লাহোর থেকে নিয়ে আসছে। আমি লাহোর গেছিলাম গত মাস, ওখান থেকে নিয়ে আসছি। স্যান্ডেলগুলো সৌদি আরব থেকে আনছি, তুরস্ক। গেঞ্জিটা বাংলাদেশি, আন্ডারওয়ারটা বাংলাদেশি। এই কাপড়গুলো যে আমার দেশে আসছে কিভাবে আসছে? উড়িয়ে আসছে? আসে নাই। একটা সিস্টেমের মাধ্যমে আছে। সিস্টেমটা হতে ব্যাংকের মাধ্যমে। এলসি, লেটার অফ ক্রেডিট। আপনি 100 কোটি টাকার মাল আনবেন, এটা আনবেন বিদেশ থেকে, কাপড় আনবেন, 30 কোটি টাকা ব্যাংকে দিয়ে আপনি ক্রেডিট এলসি খুলবেন। ব্যাংক বলবে কুরিয়াকে, আমার বাংলাদেশের একটা কোম্পানি 100 কোটি টাকার মাল আনবে, আমি 100 কোটি টাকার জিম্মেদার। 70 কোটি টাকা এদেশের কোম্পানিকে তিনি কর্জ দিবেন মাসে মাসে সুদের বিনিময়ে। কোথায় শরীয়ত? এবং মাল আসার পরে যদি কোম্পানি ইম্পোর্টার 70 কোটি টাকা দিতে না পারে, আবার চক্রবৃদ্ধি ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট দিবেন, তাহলে এই যে কাপড়গুলো আসে, এই কাপড়গুলোর ভিতরে তো সুদের টাকা আছে। বাংলাদেশ সরকার মদ বিক্রি করে 100 কোটি টাকার মতো পায়। আমরা আছি, আমাদের গভর্নমেন্ট, আমরা যাওয়ার পরে যারা আসবে তারা, আমাদের আগে যারা ছিল তারা। মদ তৈরি হয় কুষ্টিয়ায়, কেরুয়েন্ট কোম্পানি থেকে মদ তৈরি হয়, চিনি তৈরি হয়, ভিনিগার তৈরি হয়, মদও তৈরি হয়। কিছু মদ সরকার বাইরে থেকে কিনে ইম্পোর্ট করে। মুসলমানদের মদের লাইসেন্স দেওয়া হয় না। সিভিল সার্জন যদি বলে ওনার মদ খাওয়া দরকার, সরকার তাকে লাইসেন্স দেয়। 100টা বিদেশিরা লাইসেন্স পাবে, অমুসলমানরা লাইসেন্স পাবে। 100 জন যখন এক জায়গায় মদের লাইসেন্স পায়, ওখানে একটা ডিলারশিপ বসে। এই টাকা গভর্নমেন্টের ফান্ডে জমা হয়। গভর্নমেন্টের বর্তমান টাকাগুলো তো মশকুক, সন্দেহ প্রবণ টাকা। এই জন্য ওলামাই কেরাম, ওলামাই দেওবন্দ সরকারের টাকা নেন নাই, নেন নাই। সরকার থেকে দূরে থেকেছেন। জনগণের টাকা, আওয়াম দিনদার মুসলমানের টাকায় তারা মাদ্রাসা চালাইছেন। আমরা যে দিই, আমি মসজিদের নামে দিই, মাদ্রাসায় দিই, এতিমখানায় দিই, কবরস্থানে দিই, সমাজ কল্যাণ ক্যাপিটেশন গ্র্যান্ড দেয়। কোত্থেকে দেয়? কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে, ওখান থেকে যে সুদ বের হয়, সুদের টাকা, মূল টাকা, রাসুল মাল এবং সুদের টাকা মিলে মুশকুক হয়ে গেছে। ওই মুশকুক টাকা থেকে দেয়। বাঁচার পথ নাই, আপনি বাঁচতে পারবেন না। এই যে রাস্তা বানায়, এই যে আপনি ওভারব্রিজে করে যাবেন, চট্টগ্রাম যাবেন, ঢাকা যাবেন, হিয়াকো যাবেন, এই রাস্তা কে বানায় দিয়ে? জাইকা। এই রাস্তা কে বানায় দিয়ে? IMF। এই রাস্তা কে বানায় দিয়ে? ব্রিজ কে বানায় দিয়ে? কার টাকায়? ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা সুদে টাকা নিই, জায়গা থেকে সুদে টাকা নিই। কর্ণফুলী ব্রিজ করে দিছি, যমুনা ব্রিজ সুদের টাকায়, সুদ দিতে হয়েছে। আপনি যদি বলেন আমি সুদের রাস্তার উপর দিয়ে চলবো না, তাহলে পানি দিয়ে চলো। তবে আমরা মজবুর, আমরা মজবুর, আমাদের কিছু করার নাই। কাঠামো ব্রিটিশ কাঠামো, এই কাঠামো যদি পরিবর্তন করতে পারি, শরীয়ত সম্মতভাবে সবগুলো করতে পারবো। হারাম বাদ দিতে পারবো, নাজায়েজ বাদ দিতে পারবো। যতদিন পারি নাই ততদিন মজবুরি মানতে হবে। এই জন্য ধর্ম উপদেষ্টাকে মন্দিরে যেতে হয়। আমি বারবার বলেছি, আমি বাইতুল মুকাররমে যাই ইবাদত করার জন্য, আমি ঢাকেশ্বরী মন্দিরে যাই রাষ্ট্র দায়িত্ব পালনের জন্য। আমি ফেব্রুয়ারির পরে আর উপদেষ্টা থাকবো না। কোন মন্দিরে যাওয়া আমার প্রয়োজন নাই। আমি একজন দিনদার মুসলমান, মুত্তাকি মুসলমান। আমার ধর্ম, আমার এখলাস, আমার জিকির, আমার কোরআন তেলাওয়াত নিয়ে আমি থাকবো। যতদিন আমি সরকারের চেয়ারে আছি ততদিন আমি এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি সবার মন্ত্রী। তাদের জন্য বরাদ্দ আছে।
মুখে বললে হয়? কোটি কোটি টাকা বরাদ্দ মন্দিরের জন্য, প্যাগোডার জন্য, খ্রিস্টানের জন্য, সেমেট্রি, তাদের কবরস্থান, চার্চের জন্য। আমি এগুলোর চেয়ারম্যান, এগুলো আমাকে দিতে হয়, বরাদ্দ দিতে হয়। আমি না দিলে চেয়ার সারি দিতে হবে। বলো যে ইউর আনফিট, তুমি পারবে না, তুমি তোমার জায়গায় চলে যাও। মুখে বললে হয় না। এ কাঠামো যদি বদলাতে হয় আপনাদের প্রত্যেকের মেহনত করতে হবে। একজন দুইজন উপদেষ্টা দিয়ে এই কাঠামো পরিবর্তন সম্ভব নয়। 300 আসন আছে বাংলাদেশে, পার্লামেন্টের আসন, যেখানে আইন তৈরি হয়। এটাকে বলে আইনসভা, লেজিসলেশন। 3টা ব্রাঞ্চ আছে। এক দলে আইন বানায়, তারা পার্লামেন্টের মেম্বার। এক দলে দেশ চালায়, অ্যাডমিনিস্ট্রেশন। আরেক দলে বিচার করে, জুডিশিয়ারি। 3টা মিলে দেশ। 300 আসনে যদি 200 আসনে আলেম, যাদের কলিজার ভিতরে আল্লাহর মহব্বত আছে, রসুলের সুন্নত আছে, পীর মুর্শিদের তরিকা মানিয়ে চলে, এরকম 200 জন যদি পার্লামেন্টে পাঠায়, আইন বদলাতে পারেন, কালকে শরীয়ত পালন করা সম্ভব। এখন বাংলাদেশের 54 বছরের ইতিহাসে 50 জন আলেম বা মুত্তাকি মানুষ কোনদিন পার্লামেন্টে যায় নাই। ধর্ম ছাড়া কোন মন্ত্রণালয়ে, আমি 54 বছরের ইতিহাসে পূর্ণমন্ত্রী, ক্যাবিনেট মেম্বার, পূর্ণমন্ত্রী। আগে যারা ছিলেন তারা প্রতিমন্ত্রী অথবা উপমন্ত্রী, 4 আনা মন্ত্রী, 8 আনা মন্ত্রী। আমি 16 আনা। অন্য কোন মন্ত্রণালয়ে, বাণিজ্য, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, শিক্ষা, সংস্কৃতি, অর্থ, রেলওয়ে, নৌপরিবহন, বনপরিবেশ, কোনোদিন কোনো আলেম মন্ত্রিত্ব পায় নাই। আপনি শরীয়ত করলে কোথায় পাবেন শরীয়ত? শরীয়ত যদি চাই তাহলে জনগণের সাথে সম্পর্ক করতে হবে। জনগণ তো আমারে আপনারে চিনে না। জনগণ তো চিনে যদু আর মধুকে। জনগণ তো আপনারে চিনে না। আপনি ভোটে দাঁড়ালে পান 2500 আর যদু পায় 63,000। You have no connection with the people. You have no connectivity with the general voters. পাবলিকের সাথে সম্পর্ক করুন। যদি কেউ করতে পারে, জনগণ তারা মহব্বত করে পার্লামেন্টে পাঠাবে। আপনি কি কোনোদিন গেছেন ওই পাড়ায়, এই পাড়ায়? বাবা, তোমাদের কোনো সমস্যা আছে? কেউ বলবে আমার এখানে পানি নাই, বললো কালকে ডিপ টিউবওয়েল বসে যাবো। আমার দাদা অসুস্থ, এখনই অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে, হাসপাতালে দাও। এই কারে খায়ের যদি আপনি কোনো এলাকায় করতে পারেন, এদেশের জনগণ আপনাকে পার্লামেন্টে পাঠায় সম্মানিত করবেন। মোল্লা শহীদুল ইসলাম নড়াই করেছেন, ওনার সাথে আমার কথা ছিল, দেখা হয়েছে, এখন উনি ইন্তেকাল করেছেন। পাবলিক কানেক্টিভিটি নাই। দাবি আর কতদিন জানাবেন? এটা করো, ওইটা করো, এটা চাই, ওটা চাই, নহলে গদি ছাড়ো, এগুলো কতদিন আর বলবো? নিজেরা তৈরি হন, ম্যাজিস্ট্রেট হবেন, আপনার কলমে আইন কার্যকর হবে। ইউনো হন, ডিসি, এসপি, সচিব, পার্লামেন্টের মেম্বার, স্পিকার, প্রধানমন্ত্রী হন। যোগ্যতা আছে আপনার, এই যুদ্ধকে কাজে লাগান। কেবল গরম গরম বক্তৃতা করে চলে গেলেন, ऐसा करेंगे तैसा करेंगे, कुछ भी ही नहीं कर पाओगे, ऐसा करेंगे तैसा करेंगे, কিচ্ছু করতে পারবে না। এই 15-16 মাস অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এবং সত্যের কাছে কোনোদিন মাথা নত করি নাই। হক কথা বলার ক্ষেত্রে কোনোদিন পিছপা হয় নাই। একদিন চুক্তি করে এসেছি সৌদি মন্ত্রীর সাথে। ওনারা আমাদের কোটা কমাই দিয়েছিলেন। আমি 3-4 দিন ঘুমাই নাই, অ্যাম্বাসেডার সবাইকে নিয়ে আবার আমরা যা চেয়েছি সে কোটা বহাল করেছি। মিনা, মুজদালিফা, আরাফায় সৌদি কোম্পানি আছে, মুআসসাসাত, মক্কা থেকে মদিনা বাসে আনা নেওয়া করবে, জেদ্দা থেকে মক্কা, মক্কা থেকে জেদ্দা আনা নেওয়া করবে, আপনাকে মিনায় খাবার দেবে। এই যে হজ প্রোভাইডার এজেন্সিস গুলোর সাথে আমাদের চুক্তি। আমি এবার গিয়ে তাদেরকে বললাম তোমরা আরো টাকা কমাও,
সরাসরি মালিকের সাথে। আপনি আশ্চর্য হবেন, 6,62,00,000 টাকা কমাইছি এবং বাড়ি ভাড়া করে আসছি আমরা মক্কা মদিনায়। কোনো মিডলম্যান, কোন 2 নম্বরই সাথে আমরা কথা বলি নাই, সরাসরি মালিকের সাথে। তারা যখন দেখলো যে বাংলাদেশ সরকারের পক্ষে উচ্চপদস্থ লোকেরা আমার সাথে কথা বলছে, বলো ঠিক আছে, আরো 100 রিয়াল 200 রিয়াল কমাই দিলাম। আপনারা জেনে খুশি হবেন, গত বছর 8.5 কোটি টাকা হাজিদের ফেরত দিছি। আগামী বছর আরো বেশি দিতে পারবো ইনশাআল্লাহ। 2 নম্বরই নাই, আমরা আল্লাহরে লড়াই। আমারে কখন দুদুকে ধরবে, দুর্নীতি দমন কমিশনে ধরবে, সেটা দূর কি বাত হ্যাঁ, আল্লাহ আমারে কখন ধরবেন এটার জন্য আমি তৈরি আছি। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহরে ডরো, কলিজার ভিতরে আল্লাহর ডর। 3 জিনিসের জন্য মানুষ পাগল হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়। ক্ষমতার জন্য মানুষ পাগল। ম্যাকিয়াভেলি দি প্রিন্স কিতাবে লিখেছেন, ক্ষমতার জন্য যে মানুষ কি করে, অসাধারণ কারবার। 2 জায়গা জমিন টাকা পয়সার জন্য মানুষ পাগল। টাকা দেখলে আর মানুষের হোশ থাকে না, পীরের পীরগিরি থাকে না, হুজুরের হুজুরগিরি থাকে না, মাস্টারের মাস্টারি থাকে না। টাকা, দন, দৌলত, সেক্স, সুন্দর ছেলে, দাড়ি নাই মোছ নাই, এটা দেখলে আমরা আমাদের কলিজা গিরগির গিরগিরি কাঁপে। সুন্দরী মেয়ে দেখলে শীত শীত, হিমালয় পর্বত গলি যায়। এই 3 জিনিসের সামনে যে মজবুত ভাবে দাঁড়াতে পারলো, যার পায়ের তলায় মাটি আছে, যার কলিজার ভিতরে আল্লাহর ডর আছে, যার সাথে তার শেখের ইসলামী সম্পর্ক আছে, সেই একমাত্র ফৌলাদ সিফত শখসিয়ত। না হলে আপনি পরীক্ষায় ফেল করবেন, টাকার কাছে ফেল করবেন, সেক্সের কাছে ফেল করবেন। সুন্দরী মেয়ের হাসি, সুন্দরী মেয়ের ফেসবুকে লেখা, মানুষ পাগল না হয়ে পারে না। এবং মা বাইনার ইজরাইহি ও মা বাইনার লেহাই, 2 গালের মাঝখানের খালি জায়গা জিতবে, 2 পায়ের মাঝখানের খালি যা সরমগা পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমাহুল জান্নাহ মাইয়াজমাল্লি। কেউ যদি আমারে বলে আমি বালগ হওয়ার পর থেকে 2 রানের মাঝখানে, 2 গালের মাঝখানে যে খেয়ানত করি নাই, হযরত বলেন আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। এই যে 2 রানের মাঝখানে খালি জায়গা, এই যে সুড়ঙ্গ, এই যে পথ আছে, কর্ণফুলির নিচে দিয়ে যেমন গাড়ি চলে, 2 রানের মাঝখানে দিয়ে গাড়ি চলে। এই সুড়ঙ্গ দিয়ে রাজা, বাদশাহ, ধনী, দরিদ্র হারিয়ে গেছে, সিংহাসন হারিয়ে দিয়েছে, মনসব হারিয়ে গেছে। একমাত্র জায়েজ তৌরির উপরে আমরা বিয়ে করে শাহাওয়াত রানী করব, গায়রে শরঈ কোন কাজ আমরা করব না। চোখ নিচে করে ফেলবো, ইয়াখুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, চোখ নিচে করে ফেলবো। কোন সুন্দর বালকের সাথে আমরা হাত মেলাবো না। তার হাত মেয়ে লোকের হাতের মতো নরম, নরম পাইলে শয়তান বলে যে টিপ মারো, টিপ মারো। এই জন্য বুজুর্গানে দিন হযরত সুফিয়ান সৌরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাস্তা দিয়ে যদি একজন মেয়ে লোক হাঁটে, পিছনে একজন শয়তান হাঁটতে দেখি, আর কোন সুন্দর ছেলে যদি রাস্তা দিয়ে হাঁটে, 10 জন শয়তান হাঁটতে দেখি। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, ভালো করে মনে রাখবেন, আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, ল্যাংটা করে দিতে চান, তাকে সুন্দর ছেলের পিছনে দৌড়ান। আল্লাহ আমাদের হেফাজত করো, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যেখানেই থাকি না কেন, আমাদের যে দিন, আমাদের যে সুন্নত রাসূল, আমাদের যে কোরআন, কোরআনুল কারীম, এই আদর্শ যেন আমাকে প্রভাবিত করে। আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার দাম্পত্য জীবন, ইজদিওয়াজী জিন্দেগি, সব জায়গায় যেন ধর্মের প্রভাব থাকে। ধর্মের প্রভাব না থাকলে আপনি আছাড় খাবেন। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, জলালে বাদশাহী হো কে জমহুরি তমাশা হো, জুদা হো দিন সিয়াসত সে তো রহ জাতি হ্যায় চেঙ্গিজি। ধর্ম থেকে যদি জীবন দ্বারা আলাদা হয়, তাহলে চেঙ্গিজ খানের বর্বরতা বিরাজ করে।
এই দরবার, নারপুরের দরবার, আমার মতো গুণগার বান্দাকে এই দরবারের জোতা সিধা করার তৌফিক দিয়েছেন। আমার শেখ, আমার মুর্শিদ হযরত মাওলানা জমিরুদ্দিন নানপুরি সাহেব রহমতুল্লাহ আলাই, আমারে মৌলানা হেলাল সাহেব, ওনার ছেলে আমাকে উনি যেভাবে মহব্বত করেছেন, মৌলানা ফরিদ সাহেব যেভাবে, হযরত শেখুল আজিজ সাহেব যেভাবে আমাকেও তিনি এভাবে মহব্বত করেছেন, সন্তান বলে ডাকতেন। আমি দোয়া করি আল্লাহ হযরত কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, হযরতকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করেন। সম্মানিত হাজিরিন, আলেম ওলামা সমাজের ভিত্তি, কেউ মসজিদের ইমাম, কেউ খতিব, কেউ মাদ্রাসার মুহতামিম, কেউ হেফজখানার মুহতামিম, এক একটা ইউনিট, সামাজিক ইউনিট, মানুষ ওনাদের মহব্বত করে। এই সামাজিক শক্তিগুলোকে যদি এক করা যায় তাহলে রাষ্ট্রের উপর আপনি প্রভাব বিস্তার করতে পারবেন। আর যদি আলাদা আলাদা থাকেন, জজবে বাহাম জু নেহি মাহফিলে আঞ্জুম বি নেহি, আসমানের তারাগুলো যে ঘুরে এগুলো মাহফিলে আঞ্জুম, জজবে বাহাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, আমিন। এবং এই সমস্ত দ্বীনি আদারার সাথে যেখানে আলেম ওলামা সোলাহা নোকাবা ওরাফা জোয়ামারা আছেন, তাদের সাথে নকশ কদম মতো চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দোয়া আমি